শোলা কচু বাটা খেতে হয় ভীষণ টেস্টি। ঘরের কেউ বুঝতেই পারবে না যে এটা কচু বাটা খেয়েছে, এতটাই টেস্টি হয় এটা। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা শোলা কচুর অংশ, দিয়ে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়ে তার মধ্যে নুন আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস, মাখিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখন একটা মশলা করে নিচ্ছি, সর্ষে, নুন আর শুকনো লঙ্কা ভাজা দুটো, খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি। এখন যে 20 মিনিট রেস্টে রেখেছিলাম সেটাকে কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালো করে চিপড়িয়ে তার রসটাকে বের করে নিলাম, তাহলে আর গলা ধরবে না। এখন এটা দিয়ে দিচ্ছি চপারে, দিলাম কচু মশলা বাটাটা, আর দিয়েছি নারকেল কুড়ানো, আর দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি, দিয়ে চপারটাকে খুব ভালো করে চালিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের জন্য এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। শোলা কচু বাটা আমার ডান।